আজকে আমরা আমাদের ঐতিহ্যবাহী চিতলমারী উপজেলা পরিষদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সম্মানিত খাদিজা আক্তার ম্যাডামের সঙ্গে আমাদের চিতলমারী পরিবারের বিভিন্ন পর্যায়ে শীর্ষ থেকে অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আমরা পরিচিত হলাম এবং আমাদের ইউনো মহোদয় নতুন ভাবে যোগদান করায় আমরা আমাদের চিতলমারী উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম, অভিনন্দন এবং সবাইকে সালাম। হিন্দু যারা আছেন আপনাদেরকে আদাব। তো যাই হোক, আমি আপনাকে আপনার অবগতির জন্য বলছি যে আমরা দীর্ঘ 17 বছর আমাদের দল অপোজিশনে ছিল। বিশেষ করে বাগেরহাট জেলার এই বাগেরহাটের এক আসন ফকিরহাট মোল্লাহাট চিতলমারী নিয়ে এই আসনের আমরা যারা বিএনপি পরিবারের নেতাকর্মী আমরা খুব নির্যাতিত নিপীড়িত। বিকজ আমাদের এই আসনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বাড়িও আমাদের থানার একেবারে বর্ডার। উনি এখানে নির্বাচনী করে এমপি হন, প্রধানমন্ত্রী ছিলেন। এরপরে উপনির্বাচনগুলোতে ওই একই পরিবারে তার আপন ভাই চাচাতো ভাই শেখ হেলাল, সে এখানে এমপি ছিলেন। যার জন্যে বিশেষ করে আমাদের চিতলমারীতে বাগেরহাট জেলায় 9টি থানা, 3টি হলো পৌর, মোট 12টি ইউনিট। সব থেকে বেশি হামলার শিকার আমরা চিতলমারী। আমাদের এখানে যারা উপস্থিত আছে এর প্রত্যেকের নামে 10টা আলো নিচে, উপরে আপনার 15-20টা 30টা, আমার নামে 50-এর উপরে চলে গেছে। 46টা মামলা আমার ছিল, এখনো আমি 7টা মামলায় আজীবিত। কারণ রাজনৈতিক মামলাগুলো থেকে অব্যাহতি পেয়েছি, কিন্তু পেন্ডিং যে মামলাগুলো থেকে এখনো অব্যাহতি পাইনি। কারণ ওটা তো বিচার প্রক্রিয়ায় আমাকে করতে হবে, অব্যাহতি দিতে হবে। এই হামলার শিকার হয়ে সবাই আমরা আহত, আমরা সবাই খুব মানসিকভাবে দুর্বল, কারণ আর্থিক অনটনে আমরা ভুগছি। দীর্ঘ 17টা বছর আমাদের কর্তৃপক্ষ থেকে আমাদের এই সংগ্রামটা করতে হয়েছে। তো আপনার কাছে আমার অনুরোধ, আপনি যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা, আপনি আমাদের অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রের কর্মকর্তা, আপনাকে আমাদের সাধারণ মানুষের আমরা রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আমাদের যে দায়িত্ব সরকারিভাবে আপনার আমি আপনার কাছে অনুরোধ রাখবো যে আপনার মাধ্যমে বা আপনার দ্বারাই কোনো রকমের যেন আমাদের এই নির্যাতিত নিপীড়িত নেতা আমাদের ভুল ত্রুটি থাকবে, আমাদের ভুল ত্রুটি চলতে গেলে হয় আমার সেটা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি প্রয়োজন বোধে আমাদেরকে বললে হয়তো বা বিগত দিনের সব থেকে আমার মনে হয় বাগেরহাটের 9টি উপজেলার ভিতরে আমাদের উপজেলায় কোনো রকমের কোনো জ্ঞান নেই। তো এনিহাউ আমি আপনাকে সর্বশেষ বলবো, আপনি আমাদের দিকে সুদৃষ্টি রাখবেন এবং একটা কথা একের অধিক 2বার বলার প্রয়োজন মনে করি না, তারপরে এসে যায়। আমাদের জামাত ইসলাম কিন্তু আমাদের বিরোধী দল, এতটুকু নিয়ে আমি আপনাদের সবাইকে বলতে চাই এবং অবগত করা চাই। বিরোধী দলের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সে যেভাবে দেশ পরিচালনা করতে চায়, তার যে মানসিকতা, এগুলো আমাদের উপলব্ধি করতে হবে এবং তার আদর্শ মেনেই আমাদেরকে চলতে হবে। আপনাদের সকলকে সেই আহ্বান রেখে পরিশেষে আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করি।